আহ পরিচিত সকালের সুন্দর আবহাওয়া, এটা না দেখলে ভালোই লাগে না। যেই তাপমাত্রা আল্লাহ। আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ উইথ নিপা অ্যান্ড ফাইম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি সবাই ভালো আছেন। দেখেন কি পরিমাণ রোদ পড়ছে। আমি গতকালকে ঢাকা থেকে আসছি, মানে এত তাপ কোনো সময় ছিল কি না, মানে আমি আসলে আমার লাইফে আমি এরকম ফিল কখনো করি না। হ্যাঁ, না করি না যে তা না, করছি। যেমন গত বছর ছিল 41 ডিগ্রির মতন তাপমাত্রা, তাও মনে হয় একদিন কি 2 দিন, সর্বোচ্চ 3 দিনের মতন ছিল। এরপরে আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই বছর মানে তাপমাত্রা এত পরিমাণে বাড়ছে, টানা মনে হয় যেন 8-10 দিন ধরে 41-42 ডিগ্রি, 8-10 দিন কি প্রায় 14-15, বৈশাখ মাসটাই বলা যায়, 14-15 দিন, বৈশাখ মাস পুরাই বলা যায় তাপমাত্রা 41-42 ডিগ্রি তাপমাত্রা। তো ঢাকায় একটা জিনিস দেখছি যে সকালে তাপমাত্রা থাকে, ধরেন 7টার দিকে তাপমাত্রা থাকে, 7টা কি 8টার দিকে তাপমাত্রা থাকে হচ্ছে 36, 37, 38 ডিগ্রি। হ্যাঁ, আর আজকে আমি গ্রামে সকাল ভোরে উঠছি, সেই 6টার দিকে উঠছি। তো 7টার দিকে 8টার দিকে তাপমাত্রা দেখলাম কত, 36 ডিগ্রি। তার মানে ঢাকায় ছিল 38 আর এইখানে হচ্ছে 36। তার মানে ঢাকার টেম্পারেচার একটু বেশি লাগছে আমার কাছে। কিন্তু হ্যাঁ, উত্তরবঙ্গের তাপমাত্রা অনেক বেশি হয়, এটা ঠিক। কিন্তু ঢাকায় যে তাপমাত্রাটা থাকে সকালের দিকে, হ্যাঁ, কিন্তু গ্রামের দিকে আসলে ওই তাপমাত্রাটা এত বেশি থাকে না। আরেকটা জিনিস ফিল করছি কি জানেন, সেটা হচ্ছে ঢাকায় রাত্রেবেলা 12টার দিকেও তাপমাত্রা থাকে 36, রাত 12টায় 36, 35 আমি এরকম দেখছি। যেমন গতকালকের আগের দিন আমি একটু চেক করছি, 36 ডিগ্রি তাপমাত্রা ছিল রাত্রে 12টার দিকে। আর গতকালকে আমি যখন এই যে ঢাকা থেকে যখন নাকি পাবনা ভাঙ্গুরাতে আসলাম, আমি দেখলাম যে আমার শীত লাগছে। আমি স্টেশন থেকে যখন বাসায় ভ্যানে করে আসি, শীত লাগছে। হ্যাঁ, তো ওরে বাবা, এই তাপ আস্তে আস্তে বাড়তেছে। তো রাত্রেবেলা তাপমাত্রা দেখলাম কত, 33, হ্যাঁ 33 ডিগ্রির মতন দেখছি। হ্যাঁ 33, সরি 33 না, 12টার দিকে দেখলাম কত, 28, 29 ডিগ্রি ছিল। তাহলে মানে উত্তরবঙ্গে তাপমাত্রা হয় প্রচুর, এটা ঠিক। কিন্তু যখনই সন্ধ্যা হয় বা বিকেল হয়, তখন দেখা যায় তাপমাত্রাটা আস্তে আস্তে মানে রিডিউস হয়ে যায়। তো যাই হোক, আসল মুখ্য বিষয় ওইটা না। মুখ্য বিষয় হচ্ছে আমরা ইদানিং যাবৎ একটা জিনিস দেখতেছি যে, শুনতেছি খবরে, টিভিতে, উত্তরবঙ্গে এত পরিমাণ তাপমাত্রা, সেই তাপমাত্রায় মানুষ নাকি ডিম ভাজে এই তাপমাত্রায়। তো আমরা সবসময় শুনছি যে গালফ কান্ট্রিগুলো, যেমন হচ্ছে সৌদি আরব, দুবাই, কাতার, হ্যাঁ, এইসব জায়গায় তাপমাত্রা থাকে 48, 50, 52, 54 ডিগ্রি তাপমাত্রা হয়। ওইখানে নাকি এরকম নাকি লোকমুখে শুনছি আর কি, সত্য কথা তো জানি না, লোকমুখে শুনছি যে ডিম ভাজে, এই রোদের তাপে নাকি ডিম ভাজা যায়। যাই হোক, সেদিন কদিন আগে আমি একটা ডিবিসি নিউজ না যেন কোন চ্যানেলে দেখলাম যে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা ছিল 42 ডিগ্রি, সেই তাপে না এক মহিলা ডিম ভাজতেছে। আসলে এটা কতটুকু সত্য দেখাইছে তো দেখলাম, এখন এটা সত্যতা কি জানি না। তো সেই সত্যতা যাচাই করার জন্য আজকে আমরা একটা পরীক্ষামূলক সম্প্রচার চালাবো, দেখব নিজেরা যে আদৌ কি, যেহেতু উত্তরবঙ্গে আছি আমরা পাবনাতে, তো চুয়াডাঙ্গা পাবনার তাপমাত্রাকে আসলে ডিফারেন্স কিন্তু বেশি না, তো 1 ডিগ্রির মতন ডিফারেন্স। এখানেও তাপমাত্রা 41-42, গতকালকে 42 ডিগ্রির কাছাকাছি ছিল, আমি ওয়েদার ফরকাস্টে দেখলাম। তো যাই হোক, আজকে এখন ওই ডিম ভাজার একটা এক্সপেরিমেন্ট আমি আর নিপা মিলে চালাবো, দেখব আদৌ কি ডিম কি আসলে ভাজা যায় কি না।
তো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা, আশা করি ভালো লাগবে না। আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন যে আমাদের এক্সপেরিমেন্টটা কেমন হয়, মানে সত্য মিথ্যা আর কি যাচাই করব। ঠিক আছে, তো দেখতে থাকেন। হ্যাঁ, তো আজকে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য বা পরীক্ষা চালানোর জন্য আমরা এই কড়াইটা করবেন। হ্যাঁ করেন, নেন। এই কড়াইটা ইউজ করব আমরা। তো এটার মধ্যে দেখেন আপনারা, এর কোনো পানি টানি কিছু নাই কিন্তু, বা হিটও নাই। আমি কিন্তু এই যে ধরছি, তুমি ধরো তো, গরম না। মানুষ বলতে পারে যে আমরা চুলার মধ্যে দিয়ে আগে তাপ বানাই নিছি, বলতে পারে না। এই যে এখন তেল দিয়ে দিচ্ছি, নিপা তেল দিয়ে দেখ। এটা সত্য এত তেল দেওয়া লাগবে না, অল্প একটু আল্লাহ এত তেল দিচ্ছ, সমস্যা নেই। যাই হোক, এটা এখন আপনাদের সামনে আমরা নিয়ে যাব। এখন তাপমাত্রা হচ্ছে গিয়া 37 ডিগ্রি। এখন বাবা ওয়াশরুমে যাও। এই যে বাবাই সাথে গেল। আমরা আজকে এক্সপেরিমেন্ট করব। নিউজ খবরে এখনো মিলে এরকম হইতেছে। আরে এই তো এটাই এখন দেখবো যে এটা সত্য মিথ্যা কি, বুঝছেন। এই সে আমাদের শরীফ ভাই, আমাদের পাশের ইউনিটে থাকে, ইঞ্জিনিয়ার মানুষ। হ্যাঁ, অবশ্য উপরটা দেখাইলাম না, কারণ উপরে অর্ধেক আছে অর্ধেক নাই। আমিও অবশ্য পুরা জামা কাপড় পরি নাই, প্যান্টটা পরছি খালি, গেঞ্জি আর পরি নাই। যাই হোক, আমরা এক্সপেরিমেন্ট করতেছি। এই যে তেল দিলাম। ভাই ধরেন তো, আপনি দইরা দেখেন এটা কি ঠান্ডা আছে, কড়াইটা কি ঠান্ডা আছে তো। এই যে হ্যাঁ, রুম টেম্পারেচার আছে ভাই, প্রমাণ। আমরা এখন এটা রোদ্রে দিব, রোদ্রে দিয়ে দেখবো যে আসলে এই যে রাখলাম, রাইখা কিছুক্ষণ দেখি। আপনারাও দেখলেন। তো এটা আমরা হয়তো 1 ঘন্টা রাখবো, আধা ঘন্টা কি 1 ঘন্টা। তাপমাত্রা বেশি হইলে তো আসলে বেসিক্যালি 1 ঘন্টা আধা ঘন্টাই গরম হয়ে যাওয়ার কথা। 1 ঘন্টাই রাখি, 1 ঘন্টা পরে আইসা দেখবো। এখন কয়টা বাজে? এখন সময় হয়েছে কয়টা বাজে? 10টা 21। আমরা ঠিক 10টা 21 না, সরি 10টা 22। 10টা 22 বাজে। আমরা ঠিক 11টা 22-এর দিকে দেখব যে 1 ঘন্টা তাপ হইলে কিন্তু 1 ঘন্টাই এনাফ। 1 ঘন্টাই এনাফ। দেখবো যে আসলে ডিম ভাজা যায় কি না। যাই হোক, আপনারাও দেখতে থাকেন। একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হইল আর কি। খবরে তো শুনছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তো হয় নাই। এই যে দেখেন আমাদের বাসার ছাদ থেকে ভিউ গ্রামের, কি শান্তি রে। আলহামদুলিল্লাহ, গ্রামে থাকার আসলেই একটা মজা। গ্রামে থাকে যেমন মজা আছে, এরকম কষ্টও আছে। তো যাই হোক, এই হচ্ছে আর এই যে রোদ কি কিছু তো দেখাই যায় না। ওরে রোদ রে, সূর্য মামা। তো এই যে আমরা ডিম, দাঁড়াও 1 মিনিট, বলে নেই, এটা তো সবাই মনে করবো এরা বুয়াই করতেছে মনে হয়। যাক, এই যে আমরা তেল দিয়ে রাখছিলাম, উপরে ইয়াও দিয়ে রাখছি, বলছিলাম ঘন্টাখানেক পরে আসবো। তো এই 1-1.5 ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। এখন কই মোবাইলটা কই দেখি। এখন তাপমাত্রা হচ্ছে, দেখাচ্ছি, তাপমাত্রা দেখাইতেছি এখন কত তাপমাত্রা। এখন সময় হচ্ছে 1 মিনিট, এখনই দেখাচ্ছি। চাটমোহর আমাদের এখানে অবশ্য আসে হচ্ছে ওয়েদার কোডটা আসে হচ্ছে চাটমোহর, ভাঙ্গুরা আসে না। ওই যে দেখেন, দেখা যাচ্ছে কি না, এত দেখুন লাগবে না, না দেখালে কেমনে হয় বলো। 1 মিনিট, এই যে দেখেন 42 ডিগ্রি। এই যে 42 ডিগ্রি তাপমাত্রা, 42 ডিগ্রি তাপমাত্রা। বোঝা যাচ্ছে না মনে হয় রোদ্রের ইয়েতে। যাই হোক, 42 ডিগ্রি তাপমাত্রা। এখন আমরা এই যে
ডিম নিপা ভাঙতেছে। এই ডিম ভাঙুক, ভাঙা দেখি এখন কি হয়, বাজে কি ভাজা হয় কি না। মানুষ 42 ডিগ্রি তাপমাত্রায় বলে ডিম ভাজে, তো আমরা দেখি ভাজা হয় কি না। দেখেন কি ভাজা হইলো আমি বুঝলাম না। এই যে দেখেন 42 ডিগ্রি তাপমাত্রা 2 ঘন্টার মতন ছিল। 2 ঘন্টা কেমনে 10টা 10:30 কততেই করলাম, হ্যাঁ প্রায় 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টার উপরে ছিল। তাহলে এই যে 42 ডিগ্রি তাপমাত্রায় কই ডিম তো ভাজে না। হ্যাঁ কিরে ভাই, ডিম তো ভাজা হইল না। তো যাই হোক, আমাদের এক্সপেরিমেন্ট ফেল করছে, হ্যাঁ পাস করতে পারে নাই। পানি পানি ডিম, যে আমিও ধরতে পারতেছি হাত দিয়া। হ্যাঁ একটু গরম হয়েছে, তার মানে এটা যে আসলে অত গরম তা কিন্তু না, সহনশীল। যাক, তার মানে ইনফরমেশন ফেক ইনফরমেশন, হ্যাঁ এটা রিয়েল না। এই যে দেখেন ডিমের অবস্থা দেখেন, একটু ভাজা কি কিছুই হয়নি। সাইফুলদের বাসা কেউ নাই, চারপাশটা একটু দেখাই দাও। ভিউয়ার্সরা দেখছে, কি সুন্দর গাছ এত সবুজ হইলো কেমনি বুঝলাম না। এত রোদ, 42 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু একটু কেমন যেন ওল্ডা টাইপ হয়ে গেছে, হ্যাঁ পোড়া পোড়া। তবে এখন যদি একটা বৃষ্টি হয় না, ওফ কি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। যাই হোক, এই যে ওহি গরমের চোটে ওই যে চিপাই গিয়া, পানির ট্যাঙ্কির চিপাই গিয়া মোবাইল দেখতেছে। যাক, এক্সপেরিমেন্ট ফেল্ড হয়েছে। মানে তাপমাত্রায় কয় ডিম বাজে, ওটা ভুয়া কথা। নাও না আপনি নিয়ে চলেন।